তোমরা তো আইস এজে দেখেছো যে কাঠবিড়ালিটা কীভাবে সেই লিচুর আঁঠিটাকে নিয়ে ঘুরে ঘুরে বেড়াতো। তো এখানে হচ্ছে আইস এজের মতো হচ্ছে রিমি। এ দেখো আমার ওটাকে নিয়ে ওই দেখো দাঁড়াও, ও উঠতে পারেনি, আমার নাম। আমার একটা দাদার বিয়ে চলছে গত তরশু দিন, মানে 3 দিন আগে বিয়ে হয়েছে। মা ওখানে গেছে। দেখো আইসেজের লিচুর আঠি। হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সবাইকে আমার গুড মর্নিং ব্লগে প্রত্যেককে আহ্বান জানাই। তো যাই হোক, আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে কাজকর্ম মানে করতে লেগেছি। তো ভাবলাম কি যে তোমাদেরকেও একটু দেখায় এগুলো, তো সেই কারণে আসলাম। ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, সেটা দেখালাম না। তো দেখো নিচে নেমে আসার পর রিমি কি শুরু করেছে দেখো। দেখো তোমরা তো আইস এজে দেখেছো যে কাঠবিড়ালিটা কীভাবে সেই লিচুর আঁঠিটাকে নিয়ে ঘুরে ঘুরে বেড়াতো। তো এখানে হচ্ছে আইস এজের মতো হচ্ছে রিমি। দেখো এই পাপোসটাকে কি করেছে দেখো, শুধু ছিঁড়ে টিড়ে 12টা বাঁচিয়ে রেখেছে। কোথা থেকে যে নিয়ে এসছে, এটা ঘরের মধ্যে ছিল, যেখানেই ছিল না কেন সেখান থেকে কীভাবে যে নিয়ে এসছে কে জানে। দেখো রিমি আমার ওটাকে নিয়ে ওই দেখো দাঁড়াও, ও উঠতে পারেনি, আমার নাম। রিমি আয় আয়। বেশ, ওটা ও করুক, আমি তোমাদেরকে দেখাবো আওয়াজ ও কী করছে, দাঁড়াও। আর এদিকে ভাত আমি চাপিয়ে দিয়েছি, হালকা গরম ভাত। এই দেখো ফুটছে, যাই হোক গ্যাস চলছে। আর এদিকে রিমির মাংস জলে ভেজাতে দিয়েছি, এদিকে রিমির ভাত মানে ছিল বেশি, তো সেটা মাংস দিয়ে একবার ভালো করে ফোটাবো। আর বাসন বলতে আজকে দেখো আপাতত এইটুকুনি, এই কটা বাসনই আছে, খুব বেশি নেই আজকে বাসন। তো এই বাসনগুলো আরেকক্ষণ ধোবো। তো ভাবলাম কি যে তোমাদের সঙ্গে গল্প করি কিছু, তো সেই কারণে আমার আশা। তো চলো ক্যামেরা সেট করি আর বাসন ধুতে ধুতে গল্প করছি। তো ফ্রেন্ডস, আমি ক্যামেরা সেট করে নিয়েছি, এবার আমার পালা হচ্ছে এগুলোকে ধোয়া, ভালো করে পরিষ্কার করে, সাবান দিয়ে ভালো করে পরিষ্কার করে তারপর হচ্ছে ধোয়া। তো যাই হোক, আজকে ব্লগ তোমাদের কেমন লাগছে আর তোমরা অবশ্যই কমেন্টে জানাও। আর কে কে বাড়ির কাজ করে আবার বাইরে ডিউটি করতে যাও, সেটাও তোমরা কমেন্টে জানাও, দেখবো আমি কে যাও তোমরা, মানে কাকে ডিউটির সঙ্গে সঙ্গে বাড়ির কাজ করতে হয় সেটাও তোমরা কমেন্টে জানাও। তো চলো এখন আমি পরিষ্কার করতে লাগি। আর হ্যাঁ, আরেকটা কথা, যে দাঁড়াও বলছি, আজকে তোমাদেরকে তো বলিনি, আমার একটা দাদার বিয়ে চলছে গত তরশু দিন, মানে 3 দিন আগে বিয়ে হয়েছে। মা ওখানে গেছে, কিন্তু আমি যেতে পারিনি, বারবার বলছিল কিন্তু আমি যেতে পারিনি, তার কারণে আমার শরীর খুব খারাপ করছিল। তোমাদেরকে আমি কোনো রকম পোস্ট দিইনি, তোমরা হয়তো দেখেছো লাস্ট 4 দিন বা 4 দিনের আশেপাশে হবে, কোনো রকম ভিডিও আসেনি। লাস্ট 4 দিন কোনো রকম ভিডিও আসেনি, সেটা তোমরা দেখেছো। তো এই কারণেই যে আমি কোনো রকমভাবেই, মানে শরীরটা খুব খারাপ ছিল বলে কোনো রকমভাবে আমি কোনো ভিডিও এডিট করতে পারিনি। আমার ভিডিও করা ছিল কিন্তু ভিডিও এডিট করতে পারিনি। যাই হোক, তো সেই কারণে কোনো রকম মানে সেই কারণে কী বলো, সেই কারণে যে মানে ভেবেছিলাম যে বিয়ের অনুষ্ঠানগুলো দেখাবো, আমি যাব সেখানে বিয়ের অনুষ্ঠান দেখাবো, তো সেগুলো করতে পারিনি। যাই হোক, সেটা কপাল, সেটা ভাগ্যের ব্যাপার। তো ভাবছি আজকে ভোজ আছে বহরমপুর কোনো লজে, আমি সঠিক অ্যাড্রেসটা এখনও পর্যন্ত জানি না। তো যাই হোক, সেখানে যাব, তোমাদেরকেও ভাবছি কিছু দেখাবো, যে কীরকম কী করেছে না করেছে সব তোমাদেরকে দেখাবো, সেটাই ভাবলাম। তো দেখা যাক কতদূর পারি দেখাতে, কেননা একা ব্লগ করতে, সত্যি কথা বলতে কি একা ব্লগ করতে গাইস কেমন একটা লাগে। যদি বেশ কয়েকজন
গ্রুপ করে থাকে বা সঙ্গে থাকে, তো ভালো লাগে। দেখা যাক। আর আজকে আমি ভাবলাম ডিউটি থেকে একবারে ভোজ খেয়েই মোটামুটি ওই রাত্রেবেলাতেই বাড়ি ঢুকবো। আর রিমির জন্য প্রত্যেকদিন সকালে ওকে খাইয়ে দিয়ে আবার ওর জন্য খাবার রেখে যেতে হয় ওরই থালাতে। তো মোটামুটি খেয়ে নেয়, কোনো দিন একটু বদমাইশি করে, কোনো দিন খায় না, তো সেটা তো পরের কথা, দেখা যাক। আর কালকে যা রেখেছিলাম, কালকে মোটামুটি অল্পই নষ্ট করেছে, কেননা বাড়ি আসার পর আবার একটু দিলাম রাত্রেবেলায়, তো তখন খেলো। ওর খাবার যেটা পেডিগ্রি মতো সেটা দিলাম, সেটা খেলো। তো ব্যাস এই। আর তোমরা গাইস অবশ্যই বলো যেন যে কাকে কাকে এই বাড়ির কাজ করতে করতে বাইরের ডিউটি করতে হয়, সে ছেলে হোক বা মেয়ে হোক, অবশ্যই জানিও। কেননা আমি সিরিয়াসলি কথা বলতে কি, আমি বুঝতে পারছি। দাঁড়াও 1 মিনিট, একটু পরিষ্কার করে নিই। কি হলো রিমি, কি হলো বল। এই বাটিটাকে বাইরে রেখে দেবো, কেননা এটাতেই রিমির খাবারটা আবার মাখাবো ভালো করে। একটা কাজ করি, এটা রেখে লাভ নাই, এটাই রাখি, কারণ এটাতে মার ঝরাবো এখনই। মোটামুটি আমার ভাত হয়ে গেছে, জল ফুটছে, জল ফুটে ভাপও বেড়াতে লেগেছে, দেখাচ্ছি তোমাদের দাঁড়া। তো এই দেখো ভাত ফুটতে লেগেছে, ভাপ বেড়াচ্ছে, বুঝতে পারছো তো। তো চলো এদিকে ভাপ বেরোক। আর ইমি দেখো আইসেজের লিচুর আঠি। তো যাই হোক, যেটা বলছিলাম যে তোমরা কে কে বাড়ির কাজ করতে করতে বাইরে ডিউটি করো, তোমরা অবশ্যই কমেন্টে জানাও। কেননা আমি নিজে বুঝতে পারছি যে ছুটি থাকলে তো কথাটা আলাদা, কিন্তু ছুটি না থাকাকালীন বাড়ির কাজ করা আবার বাইরের কাজ করা প্রচুর আকাশ তফাৎ পার্থক্য, সেটা মানে ভালো রকমভাবে বুঝতে পারছি আমি। তো তোমরা সেটাই আমি জানতে চাই যে কতজন, সেটা ছেলে হোক বা মেয়ে হোক, কতজন তোমরা বাড়ির কাজ করতে করতে বাইরের কাজ করো। তো আবার এই দেখো আইসে লিচুর আঠি দেখো। আর তরকারি বলতে কালকে রাত্রের আমার কিছু করা তরকারি ছিল, তো সেটাকে একটু গরম করে খাবো, কেননা সকালবেলায় আমার করার টাইম থাকে না, ঝাটপাট দিয়ে তারপর আর টাইম হয় না যদিও। কেননা 7:30টায় ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে ওঠার সময় আজকে আমি কি করে ঘুম থেকে উঠলাম জানো তো, এই মক্কেল দেখি কি যে বিছানায় পা তুলে বারবার ডাকছে, দিয়ে মোটামুটি 5 মিনিট আমি জিরালাম, জিরানোর পর আরে এত খাস না, এই দেখো লিচুর আঠি খাস না রে এত রিমি, এই দেখো আইসাজের লিচুর আঠি এত খাস না। তো যাই হোক, তারপরে মোটামুটি 5 মিনিট জিরানোর পর আমি আবার ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে দেখি কি যে ওর প্রচণ্ড বাথরুমের চাপ ধরেছে, ঘরে করে না তো কিছুদিন, পরশুদিন বাইরের বারান্দায়, ওপরে বাইরের বারান্দায় ও বাথরুম আর পায়খানা করে ফেলেছিল, যাই হোক কোনোভাবে আমি বুঝতে পারিনি, রান্না করছিলাম তাই। আর পায়খানার সঙ্গে ওর কিছু একটা মানে লাল বেরোচ্ছিলো, কোনো একটা কষা বা কিছু জাতি হয়তো হয়েছিল বা আমাশয় হয়েছিল, যাই হোক। তো সেটা এখন ঠিক হয়ে গেছে দেখলাম।
এই হচ্ছে কথা। তো ঘুম থেকে উঠে ওকে বাথরুম করালাম, বাথরুম করিয়ে ওর খাবারটা সব বের করলাম, দেখালাম তোমাদেরকে। তো চলো এবার আর কিছু করব না, এবার একবারে যখন ভাতের মার ঝরাবো তখন আসছি তোমাদের কাছে। তো বন্ধুরা আমার তো সব কিছু হয়ে গেছে, ভাতও হয়ে গেছে, সবজিটা গরম করা হয়ে গেছে। এদিকে রিমিরে দেখো, রিমিকে মাংস টাংস দিয়ে রাখলাম, এবার ফোটাবো। তার আগে ভাতের হাঁড়ি মানে করি, মার ঝরাই। মার ঝরানো খুবই সোজা, আমি কোনোভাবে আগে পারতাম না। তো বিপাশা যখন প্রেগনেন্ট ছিল তোমাদেরকে তো বলেইছি যে খুব কষ্টে মানে শিখেছি। ও দেখিয়ে বলে দিত যে এটা এইভাবে করো, এটা ওইভাবে করো, ওকে যেহেতু ভারী কিছু সরাতে দিতাম না, তো সেই কারণে ভাতের মাছ ঝরানো শিখে গেছি। তো সেটাও তোমাদের সামনে আজকে দেখাচ্ছি, খুবই সোজা, কিচ্ছু না। সামা একটা বাটি নেবে, আর হাঁড়ির ওপর যেন এরকম একটা ঢাকনা থাকে, জাস্ট এভাবে বাটির ওপর উল্টে দাও, উল্টে দিয়ে দেওয়ালে হেলান দিয়ে দাও, ব্যাস কমপ্লিট। এবার আমার কাজ হচ্ছে যেটা, রিমির খাবারটা ঝটাফট গরম করে ফেলা, কেননা ওকে 9টার দিকে আগে খেতে দিতে হবে। ওকে 9টার দিকে খেতে দিতে হবে, 9টার দিকে খেতে দেওয়ার পর তারপর আবার খাবার মাখিয়ে ওকে থালায় দিয়ে যেতে হবে। তো সেটা তো আছেই। তো যাই হোক, খুবই কষ্ট হচ্ছে আমার, মানে খুবই বলতে খুবই কষ্ট হচ্ছে। ওই এত কষ্ট হচ্ছে মানে তোমরা জানো হয়তো, যারা করো না, যারা মানে যাদের বাড়িতে মা বা ওয়াইফ করে তারা হয়তো বুঝতে পারবে না, কিন্তু যাদেরকে নিজে করতে হয় তারা অবশ্যই বুঝতে পারবে যে কতটা খাটনি। আগে ভাবতাম কি যে ঘরের কাজ কেমন কিছুই না, বাইরের কাজ করে আসবো, ঘরের কাজ ঘরের বউ বা মারা দেখে নেবে, তো কিন্তু সেটা না। প্রত্যেকটা কাজ শিখে রাখা অবশ্যই ভালো, কেননা কখন কোন কাজ দরকার হয় কেউ বলতে পারে না। সেটা আজকে আমি প্রমাণ পাচ্ছি, কেমন মানে আজকে বলতে এখন প্রমাণ পাচ্ছি যে আমাকে নিজের হাতে সব কিছু করতে হচ্ছে যেহেতু, তাই আমি জানি যে হ্যাঁ সব কিছু মানে করা ইজি ভাবলেও সেই জিনিসটাকে করা হচ্ছে খুবই কঠিন। মানে বলে না নদীর এপার থেকে ওপারটা মনে হয় খুবই ভালো, কিন্তু সেটা না, নদীর ওপারে যখন যাবে জিনিসটা দেখবে হয়তো আরও কঠিন হতে পারে। তো যাই হোক, চলো একবারে ডিউটি করে সন্ধেবেলায় একদম লজে দেখা হচ্ছে, মানে খাবার জায়গায়। চলো। তো গুড ইভিনিং গাইজ, তোমরা তো দেখেছো মায়েরও আর আমারও জ্বর হালকা ছিল, আর প্রচণ্ড গা হাত পা ব্যথা ছিল। প্যারাসিটামল খেয়েছিলাম, উঠতে পারছিলাম না, কোনো রকমের দুপুরে খাবারটা খেয়ে আবার প্যারাসিটামল খেয়ে রেস্ট নিচ্ছিলাম। তো এখন সন্ধে মোটামুটি 6টা মতো বাজে, এখন একটু সুস্থ আছি, মাও একটু সুস্থ আছে বললো, তো চা নিয়ে এসছি, চা খাচ্ছি আর কি।
কি বলবো আর, মানে প্রচণ্ড গলাও ব্যথা করছে, গলার মধ্যেও কেমন একটা হচ্ছে। তো যাই হোক সেসব কথা আর বলছি না, হাতও প্রচণ্ড ব্যথা করছে, এই যে ফোনটা ধরে আছি প্রচণ্ড লাগছে আমার হাতে, সেসব নিয়ে আর আলোচনা করতে চাই না। তো যাই হোক ভিডিওগুলো প্রত্যেকটা ডিলিট হয়ে গেছে, যেটা ওখানে মানে লজে গিয়ে ভিডিওগুলো করেছিলাম প্রত্যেকটা ভিডিও ডিলিট হয়ে গেছে। খুব খুব মন খারাপ করছে। শুধু জাস্ট ছবি কয়েকটা তুলেছিলাম, যে ছবি কয়েকটা আছে দেখুন, কিন্তু ভিডিও একটাও ব্যাকআপ পাচ্ছি না, খুবই কষ্ট হচ্ছে। যাই হোক অনেক কষ্ট করে মোটামুটি 4টে মানে ব্র্যান্ড ভিডিও শ্যুট করা ছিল সেই টাইমের মধ্যে, মানে মোটামুটি প্রায় 6-7-8 মাস আগে। আর শর্ট ভিডিও মোটামুটি প্রেগনেন্ট টাইমে ছিল প্রায় 4টে মতো, তো একটাও ব্যাকআপ পাইনি, মানে রিস্টোর করতে পারিনি। তো যাই হোক আর কিছু বলবো না। তোমরা যদি কেউ জানো যে কীভাবে রিস্টোর করা যায়, যে ফোনে এই যে মানে ভিডিও করছি যেটা ফোন থেকে এডিটিং না বা ডাউনলোডিং না, যেটা অনলি ফোনে মানে ভিডিও করা হচ্ছে, সেটা পারমানেন্টলি ডিলিট হয়ে গেলে যে কোন অ্যাপস দিয়ে বা কী দিয়ে কীভাবে ব্যাকআপ করা যায়, সেটা যদি তোমরা জানো অবশ্যই কমেন্টে জানাও। চলো আজকে মতো টাটা, বাই বাই, দেখা হবে তোমার সঙ্গে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, স্বাভাবিক থেকো, বাই বাই। মুডটা মানে শরীরটা খারাপ হলে মুডটা তাও বলতেই হবে, যত ভালো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওগুলোকে লাইক করো, শেয়ার করো, প্রচুর প্রচুর ভালোবাসা দিও। আর